নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের মোট 16খানা জনপদের উদ্ভব ঘটেছিল। তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী জনপদ হলো মগধ। এই মগধে রাজত্ব করত মৌর্য রাজারা। এই মৌর্য বংশেরই রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, মহান সম্রাট অশোক। আজ থেকে 2500 বছর আগে আজকের মতন মেশিনে কয়েন ছাপানো হতো না। মূলত একটি নির্দিষ্ট ওজনের রূপোকে হাতুড়ি এবং ডাইসে বাড়ি মেরে পাঞ্চের মাধ্যমে কয়েনগুলি ছাপানো হতো, তাই এগুলোকে 5 মার্ক কয়েন বলা হয়। এই কয়েনগুলির ওজন প্রায় 3.5 থেকে 4 গ্রামের কাছাকাছি হয়ে থাকে এবং এদের মেটাল হয় রূপো। কয়েনগুলির মধ্যে সূর্য, পাখি, গাছপালা, পাতা, লতা, ষাঁড়, হরিণ, কচ্ছপ, খরগোশ আরও বিভিন্ন রকম আকৃতি পাঞ্চ করা থাকে। দুঃখের বিষয়, এখানে কোনো রাজার নামের উল্লেখ নেই। ফলত আমরা আজ পর্যন্ত জানতে পারি না এই কয়েনগুলি কোন রাজার সময়কার। শুধু এইটুকুনি জানা যায় কয়েনগুলি মৌর্য সাম্রাজ্যের। আমার কাছে মোট 3খানা কয়েন এখন দেখা যাচ্ছে, যেগুলিতে সূর্যের ছবি, কোনোটায় মাছের ছবি, কোনোটায় পাতার ছবি, এগুলো দেখা যাচ্ছে। এগুলি যথেষ্ট রেয়ার কয়েনের মধ্যে পড়ে, আর এগুলোর দামও বিভিন্ন রকম হয়ে থাকে। মৌর্য সাম্রাজ্যে এই কয়েনগুলি প্রচুর ভ্যারাইটি হয়ে থাকে। কোনো একরকম ভ্যারাইটি নয়, হাজার হাজার ভ্যারাইটি হতে পারে বিভিন্ন রকম ছাপের। যেমন এই কয়েনটায় রয়েছে একটা পাতা, মাছ, পিছনের দিকে ছাপ রয়েছে, কোনোটায় পাহাড়, কোনোটায় সূর্য, বিভিন্ন রকম ছাপ থাকে। আমার হাতে যে কয়েনগুলি দেখা যাচ্ছে, এই কন্ডিশনে এই কয়েনগুলির দাম 500 থেকে 1000 টাকার কাছাকাছি হয়ে থাকে। যদিও এর মধ্যেও কিছু রেয়ার ভ্যারাইটি থাকে, সেগুলোর দাম এখন আকাশ ছোঁয়া বলা যেতে পারে। আপনাদের কার কার কাছে এই কয়েনগুলি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।